বড় অনুশোচনা নিয়ে বলতে হয়, আমি মুসলমান ঘরের সন্তান, মুসলমান পরিচয় দিয়ে চলাফেরা করি। আমার উরুজ্জাত সন্তান, সেও মুসলমান পরিচয় দিয়ে চলে। এদেশে ধর্ম ব্যবসায়ী তারাও সবাই মুসলমান এবং হিন্দুদের মতো পণ্ডিতি দাবি করে তারাও নিজেদেরকে মুসলমানের এবং বড় বড় মাপের একজন অনেক কিছু মনে করে। শুধুমাত্র তাদের বাকি আছে তারা নিজেদেরকে নবী হিসাবে দাবি করা, কারণ তারা পারলে সেটাও দাবি করে। কারণ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে এদিন ইসলামকে পরিপূর্ণ ইসলাম হিসাবে ঘোষণা করে দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় সাহাবাজমানদেরকে নিয়ে সাক্ষী রেখে বলেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি কি তোমাদের মাঝে দিন প্রতিষ্ঠা করে গেছি, প্রচার করে গেছি। লক্ষাধিক সাহাবী তখন বলেছে, হ্যাঁ আপনি আমাদের কাছে সঠিক দিন প্রচার করে গেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। অথচ এই দেশের ধর্ম ব্যবসায়ীরা, পণ্ডিতেরা এই যে ধর্মের ব্যাপারে যখনই কোনো আঘাত আসে তখন তারা কেউ বা প্রোগ্রামে নামে, কেউ প্রোগ্রামে নামে না। একদল তো আছে কোনো মানে প্রোগ্রাম করাই লাগবে না, শুধু দোয়া করেন। তা আমি তাদের কাছে প্রশ্ন করে রাখতে চাই যে আপনাদের যখন শারীরিকভাবে অসুস্থতা আসে তখন আপনারা কেন ডাক্তার দেখান? আপনারা তখন কেন দোয়ার উপরে ভরসা করেন না? তখন তো খুঁজে খুঁজে বড় বড় ডাক্তারদেরকে আপনারা বেছে নেন। অতএব ভণ্ডামি ছাড়েন, খালিস দিন মানুষের মাঝে প্রচার করেন, ঐক্যভাবে দিন প্রচার করেন।